পৃথিবীতে কোনো নারী স্বামীকে তালাক দিতে পারবে? আবার বলেন না আপনারা, আপনাদের ভয় হইতেছে নাকি? তালাক দিতে পারবে? তালাক নিতে পারবে। যদি দেখেন, এটা একটা পেশ। যদি কোনো স্ত্রী বলে, স্বামী তুমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে বল্টু মিয়ারে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, 14 গোষ্ঠী তালাক, গ্রাম তালাক, উপজেলা তালাক, বাংলাদেশ তালাক, কাজ হবে না। বউ তালাক দিতে পারবে না যদি এমনভাবে কাবিনের কাগজে লেখা থাকে যে স্বামী এটা না দিলে বউকে তালাকের অনুমতি দেওয়া গেল মুসলিম পার্সোনাল ল অনুযায়ী। তাহলে স্ত্রী বলবে যে আমার স্বামী বল্টু মিয়ার পক্ষ থেকে আমার উপরে 1 তালাক নিলাম, 2 তালাক নিলাম, 3 তালাক আমার উপরে পতিত করলাম স্বামীর পক্ষ থেকে। তালাক নিলাম বললে তালাক হবে, তালাক দিলাম বললে হবে। বুঝাইতে পারছি? কিয়ামত পর্যন্ত যদি বউ বলে স্বামী তালাক দিলাম, জিন্দেগিতে তালাক হবে না। কিন্তু বউ যদি বলে স্বামী তোমার পক্ষ থেকে আমার উপরে তালাক নিলাম, তাহলে তালাক হবে। এবার বুঝছেন নি? তাহলে বউ তালাক কোরআনের বিধানগুলো বুঝবেন। বউ তালাক দিলাম বললে তালাক হবে? বলেন না। তালাক নিলাম বললে? আপনারা চিন্তায় পড়ে গেছেন। যদি মহিলার এই ওয়াজ শুনে, তাহলে তো তালাক নিলাম কে ফেলাইব। তাহলে এতটা বুঝবার চেষ্টা করবেন বাবা। এতগুলো আলোচনার ভিতরে এটাই বুঝাতে চাচ্ছি যে কোনোভাবে যেন তালাক না দেওয়া লাগে, যেভাবেই হোক গোসা মাজা দিয়ে রে সালাম। আল্লাহ বলেছেন কোরআনে কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলছেন পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করবে, কারণ আল্লাহ একজনকে অপরের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নারীর উপরে, এই জন্য যে পুরুষ তাদের ধনসম্পদ নারীদের জন্য বিনা হিসাবে ব্যয় করে থাকে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার, কথা বলেন না, তালাক দেওয়ার সব কাগজে লেখা আছে, যেখানেই বুঝবেন তালাক নেওয়ার অধিকার আছে, তালাক দেওয়ার। এখন কথা হলো, স্ত্রীকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হইতো তাহলে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন করা লাগবে। কথা বলেন না কেন? আজকালকে বাংলাদেশে যত নারী নির্যাতন হয়, এর চাইতে বেশি নির্যাতন পুরুষ নির্যাতন হয়, ঠিক কিনা? কথা বললেন না মনে হচ্ছে? পুরুষ নির্যাতন হয় না? এই বাংলাদেশে অধিকাংশ পুরুষ হার্ট অ্যাটাকে মারা যায় বউর জ্বালাতন পাইয়া। কথা বলেন না কেন? এমন কথা কইছে বেচারা, চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক, এমন ডোজ দিছে, নামাজে দেখবেন চিন্তা করতে করতে অফিসে বসা ব্রেন স্ট্রোক করে ফেলছে। কথা বলেন না কেন? আছে না এগুলা? আচ্ছা, সুতরাং স্ত্রীকে যদি তালাকের অনুমতি দেওয়া যায় তাহলে আজকে একজনকে ফালাইয়া কালকে আরেকজন, হেরে ফালাই আরেকজন, হেরে ফালাই, মানে একটা জিন্দেগি শেষ। এই জন্য ইসলামে সুযোগ দেয়নি, কিন্তু তালাক নিতে পারবে। কারণ স্ত্রী যদি স্বামীকে তালাক দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আর কোনোদিন স্বামী ক্ষতিপূরণের অধিকার পাবে না। সুতরাং এই দুনিয়ার জমিনে দেশের কিছু আইনে স্ত্রীলোককে, কিছু বাহানায় স্ত্রীলোককে বেপরোয়া হয়ে উঠেছে স্ত্রীলোক, যে তারা তালাক দিতে পারবে। এটা তারা দিতে পারে কোর্টে গিয়া। কোথায় গিয়া? কোর্টে দিতে পারে না? কোর্টে স্ত্রীরা কাগজের মধ্যে স্বামীকে ডিভোর্স দিতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের ল, বাংলাদেশের আইন। কিন্তু পৃথিবীর সকল আইন তো কোরআন হবে এমন তো কথা না, পৃথিবীর যে কোনো আইন যে কোরআন হবে এমন তো কথা না। কথা বলেন না কেন? এজন্যে এই আইনে যে স্ত্রী চাইলে কোর্টে গিয়া তালাক দিতে পারবে, কিন্তু ওখানে গেলে উকিল লাগবে, সাক্ষী লাগবে, তালাক দেওয়ার কাগজ লাগবে। ওখানে আপনি কেমনে কেমনে তালাক দিবেন? কোর্টের মাধ্যমে। কিন্তু ইসলামিক ল অনুযায়ী কোন স্ত্রী চাইলে স্বামীকে তালাক দিতে পারবে? কথা বলেন, পারবে? এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও গোলামেরা,
দুনিয়ার জমিনে চলার পথে একসাথে চলতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। দুইটা এক জাতের জিনিস একসাথে থাকলে লেগে যেতে পারে। গত তাফসিরে আমরা বলেছি নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন, এই জন্য ওরা বাঁকা। সুতরাং বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে, এদেরকে বেশি ঢিলা দিলে চরিত্র নষ্ট করে ফেলবে। সুতরাং এদেরকে এমনভাবে চালাতে হবে, বুঝাইয়া 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 বুঝাইয়া, যেন বুঝাইয়া চালাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বললেন স্ত্রী নির্যাতন করে, জ্বালাতন করে, মানসিক কষ্ট দেয়, এমন হওয়ার পরে যদি স্বামী ধৈর্য ধারণ করে পড়ে থাকে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তাকে ইন্তেকালের আগে আমি ইজ্জতের মালিক বানাইয়া দিব, আর ইন্তেকালের পরে আমার বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। এরপর আল্লাহ বলছেন, ও আমার বান্দা, স্ত্রী যদি তোমাকে নির্যাতন করে, তোমাকে আঘাত করে, গালি দেয়, পিটায়, ধৈর্য ধারণ করো, সবর করো, আমি আল্লাহর পুরস্কার দেব। কিন্তু আজকালকে দুনিয়ার জমিনে দেখা যায় এমন স্বামী আছে স্ত্রীকে টুকরা টুকরা করে হত্যা করে, এমন স্ত্রীও আছে স্বামীকে পিটায় হত্যা করে। কোন ঠিক কিনা? পত্রিকায় মাঝে মাঝে পাওয়া যায় স্বামী বউরে মাইরে ফেলেছে, পত্রিকায় পাওয়া যায় স্ত্রী বউরে মাইরে ফেলে, স্ত্রী স্বামীরে মাইরে ফেলেছে, আছে না নাই? এই জন্য পারিবারিক এই কলহ থেকে সমাজকে যদি মুক্ত করতে হয়, পারিবারিক এই অন্যায় থেকে সমাজকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে। আল্লাহ বলছেন, ও বান্দারা, দুনিয়ার জমিনে স্বামী যেইভাবে দুনিয়ার জমিনে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এত এত বাজে নির্লজ্জ চরিত্র বেহায়া মহিলা ছিল, পয়গম্বরের স্ত্রী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এত বেহায়া ছিল, এরপরেও আল্লাহ তাআলা আর নবী তাকে তালাক দেন নাই। আল্লাহ তাআলা তার স্ত্রীকে জালেম বানাইয়া দিয়েছেন, আর স্বামীকে দুনিয়ার জমিনে পয়গম্বর বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার মায়েদেরকে মুনদেরকে বলবো, উল্টা দিকে কোন স্বামী যদি নির্যাতন করে, জ্বালায়, কষ্ট দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করতে পারেন, জীবন কাটাইয়া দিতে পারেন। হযরতে আসিয়া যেইভাবে ফেরাউনের ঘরে, কার ঘরে? আসিয়া, কথা বলেন। ফেরাউনের ঘরে আসিয়া থাকবার পরেও ধৈর্য ধারণ করে থেকেছিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ দিলেন, আর কিয়ামতে আমার রাসূলের স্ত্রী বানাইয়া জান্নাতে পাঠাবেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। স্বামী নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ তাকে এত বড় পুরস্কার দিয়েছে। এজন্য বাবা, স্ত্রী যদি কষ্ট দেয়, নির্যাতন করে, তালাক দেওয়ার চিন্তা করবেন না, এটা খারাপ কাজ। পৃথিবীতে সব থেকে ছোট লোকের কাজ দুইটা। কয়টা? সব থেকে ছোট লোকের কাজ মানে সব থেকে নোংরা হালাল, নোংরা জায়েজ। সব থেকে নোংরা, ছোট, হালাল, জায়েজ দুইটা কাজ। এক নাম্বার হলো ভিক্ষা করা, দুই নাম্বার হলো বউরে তালাক দেওয়া। বউরে তালাক দেওয়া আর ভিক্ষা করা দুটার কাজ সমান। কথা বুঝেননি আমার? এই জন্য যত কষ্ট দেখ, যত নির্যাতন করুক, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত কমপ্লিট করে দিবেন। কান সুবহানাল্লাহ। এক স্ত্রী বহুত স্বামীর সাথে লেগে থাকে, সারাদিন স্বামীর সাথে লেগে থাকে, স্ত্রীও মারাত্মক। স্ত্রী একদিন, স্বামী বলছে, স্ত্রী তুমি আমার যা কষ্ট দিতেছ, আমি তো মাইরে ফেলাইতে মন চাচ্ছে। স্ত্রী বলতেছে কি, আমি যদি তোমাকে বিয়ে না করে একটা শয়তানকে বিয়ে করতাম তাইলেও খুশি হইতাম। স্ত্রী বলতেছে, কি বলতেছে? আমি যদি তোমাকে বিয়ে না করে
একটা ইবলিস শয়তানকেও বিয়ে করতাম তাইলে মনে হয় আরো বেশি খুশি হইতাম, সুখী হইতাম। স্বামী বলতেছে জিন্দগিতে পারবে না, কারণ ইসলামী শরীয়তে আপন ভাই বোনের বিয়ে হারাম। কথা বুঝেন নাই? হে কি কইছে? স্বামীটা ডাইরেক্ট উত্তর দিয়ে দিছে, তুমি পারবে না, জিন্দগিতে পারবে না, আমারে বাদ দিয়ে ইবলিস শয়তানরে বিয়ে করতে পারবে না, কারণ ইসলামী শরীয়তে আপন ভাই বোনের বিয়ে হারাম। মানে বুঝাইতে চাইছে তুই ইবলিস শয়তানের বোন। চিন্তা করছেন নি? এই কাজ, এগুলা সমাজ আমাদের অনেক খারাপ হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? কি হয়ে গিয়েছে? দিন শেষে একটা কথা বলতে চাই, আপনারা আপনার বানানো সম্পদ, দিন শেষে আপনার সম্পদ উপভোগ করবে আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, তারাইও উপভোগ করবে আপনার রেখে যাওয়া সম্পদ। আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানেরা উপভোগ করবে, অভিযোগও করবে তারাই। কথা বলেন না কেন? আপনি যা রেখে গেছেন আপনার সন্তান একদিন বলবে তিনি আমাদের জন্য কি রাখছেন, কিছুই রাখেন, বলবেন এগুলা। এজন্য জীবনের সাথে সম্পদের সম্পর্ক হলো পানির সাথে নৌকার সম্পর্ক যেমন। আবার মনে রাখবেন, জীবনের সাথে সম্পদের সম্পর্ক পানির সাথে নৌকার সম্পর্ক যেমন। পানি ছাড়া নৌকার মতো সম্পদ ছাড়া জীবনও চলে না। পানি ছাড়া নৌকা চলেনি। কথা বলেন না কেন? পানি ছাড়া নৌকা চলেনি কোনোদিন। তাহলে টাকা ছাড়া, সম্পদ ছাড়া জীবনও। কিন্তু নৌকার উপর পানি, নৌকার উপরে যদি পানি প্রাধান্য পায় নৌকা যেমন ডুবে যাবে, জীবনের উপর সম্পত্তি প্রাধান্য পাইলে জীবনও ডুবে যাবে। ঠিক কিনা বলেন? পানি থাকবে নৌকার নিচে, পানি যদি নৌকায় ভইরা ফেলান নৌকা যেমন ডুবে যাবে। জীবন না করে শুধু সম্পদ করেন, একদিন দেখবেন সম্পদ করতে করতে মরে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। এই পৃথিবীতে যত কথাই বলি না কেন, নারীদের সম্মানই বেশি। কারণ এই পৃথিবীতে যদিও আল্লাহ তাআলা কোন নারীকে নবী বানান নাই, এই পৃথিবীতে আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছেন কোন নারীকে আল্লাহ নবী বানান নাই ঠিকই, কিন্তু সকল নবীকে আল্লাহ নারীর গড়েই জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীরা সেই নারীর গড়েই এসেছেন, সেই নারীর গর্ভ থেকে এসেছেন। সুতরাং নারীরা আমাদের মায়ের জাত। আমাদের পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য এই পৃথিবীতে নারীদেরকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। তাদেরকে অধিকার ইসলাম দিয়েছে। পৃথিবীতে নারীদের অধিকার ছিল না, ইসলাম অধিকার দিয়েছে। গর্তের ভিতর থেকে উঠাইয়া গোলাম দাসী বান্দির জিন্দগি থেকে রাজরানী বানিয়ে আজকে দুনিয়ার জমিনে সম্মান দিয়েছে। কিন্তু স্ত্রীরা তাদের স্বামীকে বানাইতে চায় গোলাম, আর তারা হতে চায় গোলামের দাসী বা বান্দি। আর ইসলাম দিয়েছে স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীকে বানিয়েছে সেই রাজার রানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। ইসলাম সম্মান দিয়েছে স্ত্রীদেরকে। এই পৃথিবীতে এমন একজন নারী আছেন, এই পৃথিবীতে এমনও নারী ছিলেন, নারীদের সম্মান কোথায় দেখেন। এমন নারী এই পৃথিবীতে ছিলেন, একজন নারী যার পিতা ছিলেন নবী, যার স্বামী ছিলেন নবী, যার ভাই ছিলেন নবী, যার ছেলেও ছিলেন নবী। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। এমন মহিলা এই পৃথিবীতে, একজন নারী এই পৃথিবীতে ছিলেন যার পিতা নবী, যার স্বামী নবী, যার ছেলে নবী, যার ভাইও নবী। সুবহানাল্লাহ বলেন না। এই মহিলার নাম সাইয়্যিদা। আমি একদিন বলেছি এই মহিলার নাম সাইয়্যিদা লাইয়া বিনতে ইয়াকুব, যাকে আমরা রহিমা নামে চিনি। লাইয়া, সাইয়্যিদা লাইয়া বিনতে ইয়াকুব, যিনি বিবি মারিয়াম রহিমা নামে আপনার আমার কাছে পরিচিত। বাবা ছিলেন হজরতে ইয়াকুব আলাইহিস সালাম, স্বামী ছিলেন হজরতে আইয়ুব আলাইহিস সালাম, ভাই ছিলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম, ছেলে ছিলেন জুলফিকার আলাইহিস সালাম,
দাদা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, দাদার ভাই ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, পরদাদার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন নারী? সুতরাং নারীদের দাম কম কম বেশি। এই জন্য নারীদেরকে ছোট করে দেখবেন না। নারীদেরকে, বাবা আপনার স্ত্রী, সে কোনো না কোনোভাবে কারো মা। হ্যাঁ, আপনার স্ত্রী কারো মা নয়, আপনার সন্তানের মাকে আপনার স্ত্রী। সুতরাং স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেন, মাকে মায়ের মর্যাদা দেন। মনে রাখবেন, মাকে ভালোবাসুন, স্ত্রীকে ভালোবাসুন, সবার ভালোবাসা সমান না। মাকে মায়ের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, মেয়েকে মেয়ের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন, বোনকে বোনের মর্যাদা অনুযায়ী ভালোবাসুন। ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বহুত কথা বলে ফেলছি আজকে, কষ্ট নেবেন না আপনারা। কষ্ট নিয়েছেন? আচ্ছা, সংক্ষেপ করে 1 মিনিট একটা কথা বলে দিই। কথা হলো, আমরা গেল 2-3 সপ্তাহ আগে, মনোযোগ দিবেন, গেলে 2-3 সপ্তাহ আগে একটা মসজিদের টিনের জন্য আমরা এখানে কালেকশন করেছি। অনেক আলহামদুলিল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিল খুলে আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দানে মসজিদের কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিটের পথে। ঠিক কি দিয়েছিলেন আপনারা? সর্বমোট দিয়েছিলেন ৭৯,১৮০ টাকা। আপনারা দিয়েছেন ৭৯,১৮০ টাকা। আর টিনের দাম হচ্ছিল